শুভ সন্ধে বন্ধুরা। তো চলো আজকে রাত্রে খাওয়ার জন্য এই যে আমি আলুর পরোটা করছি। তো আলুর পরোটা করার জন্যে এখানে আমি কি দিচ্ছি দেখো। এখানে দিয়ে দিচ্ছি বিট নুন, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাদা নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো, আর দিয়ে দিচ্ছি মাখন। তো মাখনটা দেওয়ার কারণ পরোটার সাথে আলুর পুরটা লেগে যাবে না, সেই জন্য মাখনটা দিলাম। দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম ধনে আর জিরে গুঁড়ো করে, এটা দিয়ে দিচ্ছি। এবার পুরোটা আমি মেখে নেব। তো এই যে আলুটা আমার মাখা হয়ে গেছে, পুরের জন্য সম্পূর্ণ রেডি। এখানে আমি আটা ময়দা মিলিয়ে করব। এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, সামান্য দিয়ে দেবো। বাবা চামচে করে তুলতে শুকিয়ে গেছে। আর দিয়ে দেবো জোয়ান, দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো ডোটা আমি করে নিয়েছি, কতটা সফট হয়েছে দেখো। এইভাবেই তোমরাও করে নেবে। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ডোটা আবার করে নিয়ে এই যে লেচি কেটে নিয়েছি, আর একটা বাটির মতন শেপ দিয়েছি। এই শেপের মধ্যে মাঝখানটা মোটা করে সাইড দিকে শেপ দিয়ে এই যে আলুর মশলা যে পুরটা করেছি এটা মাঝখানে দিয়ে পুরো সিল করে নেব। তো তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে। এটা শসা রায়তার সাথে ভালো লাগে, আচারের সাথে ভালো লাগে, টমেটো চাটনির সাথে ভালো লাগে। ট্রাই করে দেখো একবার তোমরা। তো আমি এইভাবে এই যে সিল করে নিয়েছি, আর এটা আমি আটা দিয়ে বেলবো, হালকা হাতে বেলে নেব। তো দেখো এই যে আমি এইভাবে বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। গ্যাসটা জেলে নিয়েছি, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল ঘি ছাড়াই আমি এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দু সাইড আমি সেঁকে নেব। দুই সাইড আমি লাল লাল করে সেঁকে নেবো এইভাবে। তো দুই সাইড আমি লাল লাল করে সেঁকে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঘি। তোমরা সাদা তেলেও করতে পারো। বন্ধুরা সব পরোটাগুলো আমি এইভাবে এই যে লাল লাল করে গাওয়া ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা এইভাবে বানিয়ে খেও। তো চলো টাটা, গুড নাইট।